রবিবার দিন বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে, আর সোনুবাবুদেরকেও সাথে করে নিয়ে নিয়েছি। যাব কিছুটা দূরের পথই, তো কোথায় যাচ্ছি সেটা একটু বাদে বলছি। আগে দেখাই গাড়িতে আমরা কে কোথায় বসেছি। মাঝখানের সিটে বসেছি আমি, আমার ডান দিকে রয়েছে ছোটকু, আর জানলার ধারে বোবো। সামনের সিটে বাঙ্কুর বাবা গাড়ি চালাচ্ছে, বাঙ্কু রয়েছে পাশে, সোনু আপাতত আমার কোলে, তবে আমার বাঁ দিকে বসেছিল ও জানলার ধারে, আর পিকু চলে গেছে একদম পেছনের সিটে। কোথাও ঘুরতে যাওয়ার আগে বাড়ির সব লোকজন মিলে যদি ঝগড়াই না করলে তাহলে তুমি বাঙালি নও আমার মতে। সেই কারণে আমরা যথেষ্ট পরিমাণ ঝগড়াঝাটি করে তবে আজকে বেরিয়েছি বাড়ি থেকে। এখনো অনেক রকম প্ল্যান ছিল, কোথায় যাব কি যাব করতে করতে সেই নিয়েই ঝগড়া আর কি। যাই হোক, ফাইনালি যে জায়গাটা চুজ করলাম সেটাও যথেষ্ট সুন্দর জায়গা। ভিডিও দেখেছি জায়গাটার, সামনাসামনি কোনোদিন যাইনি, তো আশা করি যে ওয়েদার যদি ঠিকঠাক থাকে ভালোভাবে দেখতে পারবো। এখন সকালবেলায় শিলংয়েই বেশ গরম লাগছিল, তো ভাবলাম যে যেদিকে যাচ্ছে ওদিকে হয়তো গরম আরও বেশি হবে, কিন্তু কিছুটা পথ এগোনোর পরে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল। এটা দারুণই স্বস্তিদায়ক ছিল, মানে টেম্পারেচার অনেকটা যেন নেমে গেল মনে হলো। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণও বাড়লো, আর আমরা ভীষণ এনজয় করছিলাম জার্নিটা। এখনও অনেকটা দূরের পথ আমাদেরকে এগোতে হবে। আচ্ছা, এবার বলি আমরা চলেছি কোথায়। আমরা যাচ্ছি পানিমুর ওয়াটারফলস, যার ডিস্টেন্স হচ্ছে শিলং থেকে 163 কিলোমিটার। গুগল বলছে 4.5 ঘন্টা টাইম লাগবে, হতে পারে আমরা আরও কুইক পৌঁছে যাব সেখানে। ভালো গরমটা কমলে ভালো লাগবে, তো ঠিক আছে। ফার্স্ট ক্লাস লাগছে কিন্তু বৃষ্টির মধ্যে যেতে। আমরা মনে করি জায়গাটাতে 3টের মধ্যে পৌঁছে গেলাম। ড্যামটা আছে, ড্যামটা দেখা হয়ে গেল। কদিন পানিপুর গেলাম, পৌঁছতে পৌঁছতে আর 1 ঘন্টা, 4 থেকে 5 মিনিট পানিপুর দেখবি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে 6:30টার সময় আমাদের বেরিয়ে পড়লাম, বাকি 12টার সময় বাড়ি পৌঁছাবো। অন্ধকার হওয়ার আগে আমরা জায়গাগুলো সব কিছু দেখে নিতে পারবো। যদি দেখে নিতে পারি তাহলে তো বেরিয়ে যেতে পারি। আমার আজকে যেটা ইচ্ছে রয়েছে যে উমরাংশ দেখার পরেও আরও 50 কিলোমিটার মতো সামনের দিকে এগোবো, সেখানে পানিমুর বলে একটা ওয়াটারফলস রয়েছে, তো সেটাও দেখব। এখন মুশকিলটা কোথায় হয়েছে জানো, যে বেরিয়েছি আমরা আজকে অনেকটা দেরিতে, বাড়ি থেকে বেরোতেই প্রায় 12টা বাজিয়ে ফেলেছি। তো তার ফলে এই সব কটা জায়গা দেখার পরে হাতে আর কতটা কি সময় থাকবে জানি না, সন্ধে হয়তো হয়েই যাবে। সেক্ষেত্রে আমরা হয়তো কোনো একটা হোটেল নিয়ে নাইট স্টে করে যাব ওখানে, কাল সকালবেলায় আবার শিলংয়ের দিকে রওনা দেব। আর যদি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি তাহলে তো আজকের মধ্যেই পুরোটা কমপ্লিট করে আজকে রাতেই ফিরে আসবো আবার শিলংয়ের বাড়িতে। আমরা এখন প্রায় জুয়াইয়ের কাছাকাছি, ডিস্টেন্স আর বাকি আছে দেখাচ্ছে 72 কিলোমিটার, 2 ঘন্টা লাগবে ধরো। রাস্তার পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে, তো লাঞ্চ সারা হবে। বাঙ্কুর বাবা আর বাঙ্কু নেমে গেছে, আমার কাছে আমার খাবার রয়েছে, ফলে আমার আর নামার দরকার নেই। এই যে এটাই হলো আমার খাবার, জিরা রাইস আর চিকেন। অ্যাকচুয়ালি কালকে রাতের বেলায় এই খাবারগুলো আনা হয়েছিল, আমি আর তখন খাইনি, আজকে সাথে করে নিয়ে চলে এসেছি। এখন দুদিক দিয়ে কিন্তু জায়গাটায় যাওয়া যায়, আসাম হয়ে নওগাঁ হয়ে যাওয়া যেতে পারে, অথবা এই মেঘালয়ের উপর দিয়ে যদি যাও তাহলে জুয়াই ক্রস করে যেতে হবে আর কি। তো আমাদের পক্ষে জুয়াই ক্রস করে যাওয়াটা ইজি আর কি, তো আমরা সেই রুটটাই ধরলাম। হতেও পারে যে ফেরার সময় আমরা নওগাঁ হয়ে ফিরে আসবো আর কি, গৌহাটি হয়ে। তো দেখা যাক ওই দিকের পথে যদি কন্টিনিউ করি, আমার মনে হয় একটুখানি পথ বেশি পড়বে। জুয়াই দিক দিয়ে গেলে রাস্তাও হয়তো ভালোই পাবো, আর তার সাথে মানে সময়টাও মানে ডিস্টেন্সও কিছুটা কমবে। দেখা যাক, কোনোটাই জানি না আর কি, পুরোটাই আন্দাজের উপর বলছি। গুগল যা দেখাচ্ছে, নিজেরা গেলে সেই জায়গাটা সম্বন্ধে আরো বেশি কিছু জানতে পারবো। তো সোনুবাবুরা সকলে আমাদের সাথে রয়েছে, সবাইকে নিয়ে নিয়েছি, বাড়িতে কাউকে রেখে আসিনি আজকে। তো
তো চলো এগোতে থাকি তাহলে। আচ্ছা, এই যে হাফ প্যান্ট পরে বেরোনো, এটার কি খুব দরকার ছিল? বেরোবার সময় অত গরম ছিল, হাফ প্যান্ট পরে বেরোবো না? হাফ প্যান্ট আর কি বলেন, আমরা গেঞ্জি পরে বেরিয়েছি ওই জন্য, হাফাতা গেঞ্জি। কিন্তু সেই ঘটনাটা কি মনে নেই যে হাফ প্যান্ট পরে গিয়ে এক জায়গায় কিরকম অবস্থা দাঁড়িয়েছিল? আচ্ছা বল তো একবার, কি ঘটনাটা একবার বলেই দে, শোনাই সবাইকে। বলো বাবা, বলো। ওরা খুব অসভ্যতামি করেছিল। আমি গিয়েছিলাম হচ্ছে নরেন্দ্রপুর থানাতে একটা কলকাতায় আর কি, কলকাতায় গিয়ে বাড়ি ভাড়া দেওয়ার সময় পুলিশ ভেরিফিকেশন করানোর দরকার ছিল। বাড়ি যাদেরকে ভাড়া দিচ্ছি তাদেরকে পুলিশ ভেরিফিকেশন করানোর জন্য। তো তাদের ফর্মটা ফিল আপ করিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে, প্রচন্ড গরম কলকাতাতে, আমার পক্ষে কলকাতা গরম সহ্য করা মুশকিল। আর শিলংয়ে থাকার পরে আমি গিয়েছি হাফ প্যান্ট পরে আর একটা কি বলে টি শার্ট পরে। আমাকে গেটে একজন কি বলে মহিলা পুলিশ কর্মী দাঁড়িয়েছিল। তিনি বললেন কোথায় যাবেন? আমি বললাম এখানে আমাদের একটু এই পুলিশ ভেরিফিকেশনের জন্য এই ফর্মটা জমা দেবো। বলো বেরিয়ে যান। বললো কেন? বলে হাফ প্যান্ট পরে আছে। ম্যাডাম এরকম কোথায় লেখা আছে যে হাফ প্যান্ট পরে আসা যাবে না গরমে? বলো আপনার একটা ভদ্রতা নেই, আপনি একটা অফিসিয়াল কাজে আসছেন, থানায় আসছেন, হাফ প্যান্ট পরে বেরিয়ে যান। লজ্জা পেয়েছেন বোধহয়। আর মেয়েরা যে এইটুকু স্কার্ট পরে ঘোরে, পেট বের করে ঘোরে, এটা অফিসিয়াল কাজে গেছে। এই ঘটনাটা শুনিনি। হ্যাঁ, তারপর বের করে দিল আর কি। সত্যি বের করে দিল। বের করে দেওয়ার পরে পরিস্থিতি এমন দাঁড়ালো যে আমাকে আবার বাড়ি যেতে হলো। বাড়ি গিয়ে আমাকে ফুল প্যান্ট পরে আসতে হলো। কি অবস্থা। সামনেই আসছে ইস্ট জয়ন্তিয়া হিলস এর গেট, মানে ইস্ট খাসি হিলস থেকে ওয়েস্ট জয়ন্তিয়া হিলস হয়ে আমরা ইস্ট জয়ন্তিয়া হিলসে এন্টার করে গেলাম। কথা বলতে বলতে না একটা ভুল হয়ে গেছে। মানে ইস্ট জয়ন্তিয়া হিলসে আমরা তো প্রায়ই আসি, নানান ওয়াটারফলসে যাই, তো চেনা রাস্তায় টুক করে ঢুকে গেছিলাম। কিন্তু আজকে যে জায়গায় যাচ্ছি সেই জন্য অন্য একটা রাস্তা ফলো করতে হতো আর কি। তো যাই হোক, কিছুক্ষণ সময় আমাদের গেল, তবে ঠিকঠাক রাস্তায় আবার চলে এসেছি এখন। রাস্তাগুলো এদিকের বড়ই তেরা বেঁকা, তবে আমার যেটা মনে হচ্ছে রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা এখনো অবধি খারাপ লাগছে না, মানে অতটা ভাঙাচোরাও নয়। তো সেই কারণে বলছি যে যেটা মেন সমস্যা এদিকে সেটা হচ্ছে ট্রাক চলাচল। ট্রাকগুলোকে কেন রাতের বেলায় পাস করায় না কে জানে। দিনের বেলায় নর্মাল গাড়িও যাচ্ছে, তার সাথে ট্রাক যাচ্ছে, মানে অসুবিধা হয়ে যাচ্ছে। ট্রাকগুলো তো এমনি স্লো চলে, তার মধ্যে এরকম বেকাতারা রাস্তা এক একটা টার্নিং এ যা স্লো করে দিচ্ছে, অনেকটা টাইম যাচ্ছে এর জন্য। 70 কিলোমিটার বাকি রয়েছে আর 2 ঘন্টা টাইম লাগবে। গুগল দেখাচ্ছে যেটা, এখন আমি একটা ভিডিওতে দেখেছিলাম 15 কিলোমিটার পথ আর কি রাস্তা খারাপ রয়েছে। কি খারাপ কন্ডিশন, কতটা কি বুঝতে তো পারছি না। এখনো অবধি যা রাস্তা পেয়েছি আর কি, ইস্ট জয়ন্তিয়া হিলসে আমরা ঢুকে গেছি। তো এদিকে তো আমরা বিভিন্ন ওয়াটারফলসে আসি ঘুরতে, তো এদিকে রাস্তা তো যথেষ্টই ভালো, কিন্তু আরেকটুখানি এগোনোর পরে জানি না মানে রাস্তা কন্ডিশন কিরকম থাকবে, সেই জন্য হয়তো সময় বেশি লাগবে কি না লাগবে দেখা যাক সেটা। মোটামুটি কিছুটা রাস্তা থাকলেই হবে, বড় গাড়ি নিয়ে এসেছি তো এই গাড়ি চলে যায়। টুকটাক কাদা ঠাদাও যদি রাস্তায় থাকে অসুবিধা তো হওয়ার কথা নয়। এখন দেখা যাক, সামনে গেলে বুঝতে পারবো। আরো 2 ঘন্টা মানে এগোতে হবে আমাদের। রাস্তার আশেপাশের সৌন্দর্যগুলো কিন্তু দারুণ। এই চাষের জমিগুলোকে কি ভালো দেখতে লাগছে। বর্ষার সময় এলে পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য থাকে। বুঝতে না পেরে ভুল রাস্তায় যেতে গিয়ে কিছুটা সময় আমাদের গেছে, ডিস্টেন্সটাও খানিকটা বেড়েই গেছে বলবো। যাই হোক, আবার ঠিকভাবে চলা শুরু করছি। রাস্তার দুপাশে সৌন্দর্য কিন্তু সত্যিই দেখার মতন, অপূর্ব সুন্দর লাগছে। শুরুর দিকটা দুর্দান্ত আর কি, আর রাস্তার কন্ডিশনও দারুণ সুন্দর। পিচের রাস্তা একদম, চারদিকটা এত সবুজ। সারা বছর এত সবুজ থাকে কিনা জানি না, কিন্তু এই বর্ষাকালে আসাটা আর এটাই হচ্ছে প্লাস পয়েন্ট আর কি।
চোখ জুড়িয়ে যাবে একদম, খুব সুন্দর। তো আমরা এগোচ্ছি, এখনো কত কিলোমিটার দেখলি বাঙ্কু? 90 কিলোমিটার বাকি রয়েছে। তো এতক্ষণ আমাদের প্ল্যান যেটা, আমরা যাব হচ্ছে পানিমুর ওয়াটারফলস, কিন্তু তার আগে আসবে উমরাংসো বলে একটা জায়গা, সেখানে একটা ড্যাম রয়েছে। তো ওখান দিয়ে যে রিভারটা ফ্লো করেছে তার নাম হচ্ছে কপিলি, দেখাবো যখন আরো ডিটেলসে বলবো। তো ওই কপিলি রিভারের উপরে ড্যামটা রয়েছে উমরাংসোতে, সেটা আমরা দেখব। আমাদের এখন প্ল্যানটা আমরা বুঝতে পারছি না যে আমরা কি আজকে উমরাংসোতে গিয়ে থেকে যাব কোনো একটা হোটেল নিয়ে, নাকি ডাইরেক্ট আর কি পানিমুর অব্দি চলে যাব। তো যদি পানিমুর চলে যেতে পারি ওটা দেখে নিয়ে হয়তো আমরা আবার শিলং আজকেই ব্যাক করে আসবো, নয়তো মানে আমার তো ইচ্ছা আছে একটা দিন থেকে যাওয়ার, কিন্তু এদের এখন অফিস কলেজ সবকিছুর কথা চিন্তা করে হতে পারে আজকে আমরা ফিরেই আসবো। रालियंग आ रहे हैं, उसके बाद सफाई, उमरांगसो हाफलং। এই হাফলং জায়গাটা যাওয়ার আমার খুব ইচ্ছে, আর বর্ষাকালেই সবচেয়ে সুন্দর হাফলং। नींद तो कटाता नहीं, नींद तो भगाता नहीं, but just for the taste. রাস্তাগুলো এখানে এত টার্নিং, মানে টার্ন নিতে নিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। একবার বাঁ দিকে যাচ্ছি, একবার ডান দিকে আসছি। সোনু কি করেছে, মানে অনেকক্ষণ ধরে এরকম দোলাচালের মধ্যে থাকলো, থেকে আমার পেছনটা এসে বসেছে, যাতে মানে চাপে চুপে থাকতে পারে আর কি, এত নড়াচড়া যাতে না হয়। আমার পেছনে এসে বসে একটু শান্তি পেয়েছে সে। একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম, গাড়িতে ডিজেল ভরা হচ্ছে। কি সুন্দর এখানে ফুল ফুটেছে, দেখো ছোট ছোট এরকম হলুদ কতগুলো ফুল, সাদা ফুল, নয়নতারা কত ফুটেছে একদম সাদা হয়ে। এটা আর একটা ফুল, বাহ এটা কি সুন্দর দেখতে লাগছে এই ফুলটাকে, অরেঞ্জ কালারের একদম। এইগুলো হচ্ছে জিনিয়া, জিনিয়া সুন্দর। গোলাপ আছে, গোলাপ আপাতত ফোটেনি। এই যে এরকম ভিউ। রোড জার্নি যারা পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা হচ্ছে, এই মানে ট্রিপটা হচ্ছে দ্য বেস্ট বলবো একদম। এত সুন্দর রাস্তা, আশেপাশে যেমন সৌন্দর্য। তো আমরা আবার এগোবো, আমাদের গাড়িতে তেল নেওয়া হয়ে গেছে, চলো গিয়ে বসি ভিতরে আবার। সময়টা তখন দুপুরবেলা, কিন্তু বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, রোদও নেই বৃষ্টিও নেই, অথচ ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। আর রাস্তার দুপাশে ছোট ছোট বেশ সুন্দর সুন্দর কিছু গ্রাম পাস করছে আর কি। গ্রামগুলো দারুণ সুন্দর, সাজানো গোছানো, একদম আঁকা ছবির মতো। এখনো আমরা আসামে কিন্তু ঢুকিনি, তার মানে এগুলো সব তো মেঘালয়েরই গ্রাম। শিলং শহর থেকে এতটা দূরে ছোট ছোট গ্রামগুলোতে যেরকম পিচের রাস্তা রয়েছে বা ইলেকট্রিসিটি রয়েছে, এগুলো কিন্তু আমাদের এতটা আইডিয়াও ছিল না। দেখতে এতটাই সুন্দর লাগছিল, পুরো রাস্তাটাকেই আমি ক্যামেরাবন্দি করতে করতে এগিয়ে চলেছি আর কি সামনের দিকে। এখন যে ভিলেজটার উপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে সাফা। আমরা আজকে পানিমুর ওয়াটারফলস দেখার আগে উমরাংসো ড্যামটাও দেখব। তো প্রায় বলা যেতে পারে উমরাংসোর কাছাকাছি কিন্তু চলেই এসেছি, আর মাত্র সামান্য একটুখানি পথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, और ये आगे एक डैम, उमरांगसो डैम बोलते हैं इसको। फिर हम लोग रुकेंगे और আলাদা আলাদা নাম তো হবে বুঝেছি। ওয়াও, एलिवेशन को दिखा दो आपको राइट साइड। কত লোক। ए से सुंदररा ড্যামটা ক্রস করে এসে গাড়িটাকে এই পার্টটায় পার্ক করে রাখা হলো। এবার হাঁটতে হাঁটতে আমি আর বাঙ্কু এগোচ্ছি ড্যামের দিকে।
অ্যাকচুয়ালি কি বলতো, আজকে সবাই মিলে একসাথে নামাটা আমাদের মুশকিলজনক, কারণ সোনুবাবুরা রয়েছে গাড়িতে, তো ওর বাবা প্রথমে সোনুবাবুদের সাথেই থাকুক, পরে দেখছি। ব্রিজের উপর টুকটাক অনেক লোকজন দেখতে পাচ্ছি যারা এই ছুটির দিনে আর কি এই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করতেই এসেছে। তো ড্যামটা একবার দেখো, নিচে ওই জলের রঙটা অসাধারণ। তো ওই নদীটার নাম হচ্ছে কপিলী নদী, ব্রহ্মপুত্রের উপনদী বলা যেতে পারে এটাকে। আসামেও ফ্লো করছে, মেঘালয়তেও কিছুটা তো আছেই। দারুণ সুন্দর এই জায়গাটা। এই জায়গাটা যে এত সুন্দর হবে সেটা আমি ভাবিও নি, মানে অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে কপিলী নদী আর কি। তো আমি ব্যাক ক্যামেরায় পুরো ভিউটা তো দেখাবোই অবশ্যই। তো দেখো কি সুন্দর এই যে নীল রংটা, এটা মানে অসাধারণ একদম। সেই মেঘালয়ের ডাউকি রিভারে যেরকম নীল রং থাকে, নীল রংটা ওই রংটা যেন এখানে পাচ্ছি। খুব সুন্দর। এই ব্রিজটার উপর দিয়ে একটা অটো চলে গেল। অ্যাকচুয়ালি ওয়াটারফলস দেখার জন্য আসামের লোকজন মেঘালয়তে যায়, আর আমরা মেঘালয় থেকে এসেছি আসামে ওয়াটারফলস দেখব বলে। আর এই যাত্রায় ড্যামটা হচ্ছে একটা উপরি পাওনা। আজকে যদি একদম সকাল সকাল শিলং থেকে রওনা দিতাম তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না, কিন্তু যেহেতু দেরি করে বেরিয়েছি, পানিমুর পৌঁছতে এখন কতক্ষণ সময় লাগবে সেটা বুঝতে পারছি না। তাহলেও মানে এই জায়গাটায় কিছুক্ষণ সময় তো দাঁড়িয়ে যেতেই হয়। ক্যামেরায় কতটা কি আসছে বুঝতে পারছি না, কিন্তু ভীষণ সুন্দর জায়গা এটা।
এই জায়গাটা যে এত সুন্দর আমি সেটা ভাবিইনি। মানে যতটা আর কি ক্যামেরায় তুলতে পারছি, ক্যামেরা বন্দি করতে পারছি, বা যতটা তোমরা বুঝতে পারছো হয়তো, সামনাসামনি দেখতে জায়গাটা আরও অনেক অনেক বেশি সুন্দর। জলের রঙটা মানে অসাধারণ এক কথায়। তো খুব ভালো লাগছে জায়গাটাতে এসে। আজকে রবিবার দিন রীতিমতো জমে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েদারটা আমাদের মানে সঙ্গ দিয়েছে আর কি। একদমই বৃষ্টি নেই, সুন্দর গরম আছে এখানে, তবে ততটাও নয় আর কি। তো ভালো সুন্দর ওয়েদারই বলবো। ব্রিজের উপর দিয়ে অনেকগুলো অটোকে যেতে দেখলাম, তো বুঝতে পারলাম যে এখানে অটোর খুব চল আছে আর কি। তো এটা হচ্ছে আসামের ডিমা হাসাও ডিস্ট্রিক্ট। তো এবারে আমরা তাহলে গাড়িতে উঠে গিয়ে বসি আর রওনা দিই পানিমুর ওয়াটারফলসের দিকে। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার পরের পার্টটা নিয়ে, মানে পানিমুর ওয়াটারফলসের ভিডিওটা নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা।